নমস্কার বন্ধুরা, এডুটাচে তোমাদের স্বাগত জানাই। আমি কৌশিক। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে এসেছি আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামের জন্য। আর আজকেরটা এপিসোড 7। সো তোমরা যারা এপিসোড 1 থেকে 6 অবধি দেখোনি তাদেরকে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এখানে পাশে আই বাটন আছে, সেখান থেকেও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। আর আজকে যে ক্লাসটা করাবো সেটা 10খানা অঙ্ক লীলা রয়ের বই থেকে নেওয়া হচ্ছে। লীলা রয়ের যে আইসিডিএস মেন্সের বুকসটা রয়েছে সেখান থেকে 10টা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রথম 10টা অঙ্কই নেওয়া হয়েছে, পরের 10টাও করানো হবে। এবং তোমাদের আমি বলে রাখি যে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে তারা অনেকেই জানো যে আমি একটা পোল খুলেছিলাম কদিন আগে, মানে মোটামুটি 2-3 দিন আগে একটা পোল খুলেছিলাম। বলেছিলাম যে ওখানে লীলা রয়ের বই কাদের কাদের আছে আর কাদের কাদের নেই, সেটা আমি একটা পোল বানিয়েছিলাম, মানে ভোটিং পোল। সেখানে তোমরা 50% বলেছো যে আছে, 50% বলেছো নেই। তো যারা 50% নেই বলেছো তাদের জন্য এই যে আজকের ভিডিওটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কেন তোমরা কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। আর যাদের বই আছে তাদের ক্ষেত্রে বলি যে তোমরা যারা বুঝতে পারোনি, এখানে যে সলিউশনগুলো করানো হয়েছে সেগুলো যারা বুঝতে পারোনি তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। সো শুরু করার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পর পাশে দেবে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবে। আর বেল আইকন প্রেস করে দিলে আমাদের যে নতুন ভিডিওগুলো সেগুলো খুব তাড়াতাড়ি নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য কি করবে, টেলিগ্রাম খুলবে, উপরে দেখবে একটা সার্চ বাটন আছে, সেখানে ক্লিক করলে এখানে এডুটাচ লিখবে, এডুটাচ বানানটা দেখো দিয়ে দিলাম, এই বানানটা তোমরা ওখানে লিখবে। লিখলেই দেখবে আমাদের চ্যানেল পেয়ে যাবে, চ্যানেলের লোগোটা দেখে নাও। আর চ্যানেলে যখন ক্লিক করবে তখন দেখবে নিচে জয়েন বাটন আছে, জয়েন বাটনে জয়েন হয়ে যাবে। এবং জয়েন হওয়ার পরে তোমরা যদি আমাদের গ্রুপে, অফিসিয়াল গ্রুপে যদি তোমরা জয়েন হতে চাও, তাহলে এই উপরে যে এডুটাচ লেখাটা আছে সেখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এবং এই পেজটা খোলার পর দেখবে এখানে মেসেজ আইকন দেখতে পাচ্ছ। এই মেসেজ আইকনে যখন ক্লিক করবে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। নিচে দেখবে ওখানে জয়েন বাটন আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তো আর বলে রাখি, আর তোমাদের যাদের অঙ্কের সমস্যা আছে, ঠিক আছে, তোমাদের অনেকের অঙ্কের সমস্যা হয় বিভিন্ন, তোমাদের আমার চ্যানেল রিলেটেড কোনো যদি সমস্যা থাকে অঙ্কের, সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। অথবা তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো ম্যাথের যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে কিন্তু জানাতে পারো। আমার এখানে টেলিগ্রাম আইডিটা দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের অঙ্কটা দেখে নিই। আজকের কি অঙ্ক, দ্য ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে। এ ম্যান বাইজ আ সার্টেন নাম্বার অফ লেমনস অ্যাট 3 or 2 rupees and equal number at 2 for 3 rupees. If he sells all of them at 2 for 2 rupees, what does he gain or loss percent? অর্থাৎ কি বলেছে যে একজন কি করছে, যে কিছু সংখ্যক লেমন কিনছে, মানে লেবু কিনছে কত টাকা দিয়ে, 2 টাকায় 3টে, এবং একই সংখ্যক লেবু কিনছে 3 টাকায়, মানে 3 টাকায় 2টো। ওকে, বলছে ইফ হি সেলস অল অফ দেম অ্যাট 2 for 2 rupees, এবং এই যে যতগুলো কিনলো ততগুলো কি করছে, সে 2 টাকায় 2টো করে বিক্রি করছে। তাহলে সে মানে অল ওভার, মানে টোটালে কত গেন বা লস করছে তার পার্সেন্টেজটা বের করতে বলেছে। তো অঙ্কটা আমি কি ধরবো, এখানে একটা ধরে নিতে হবে। কি ধরে নেব, অবশ্যই ক্রয় মূল্য ধরে নেব। তাহলে লিখবো যে আমি কিন্তু বইতে যেটা লেখা আছে আমি সেই লেখার ভিত্তিতে কিন্তু করছি। কেন করছি, কারণ যাদের বইটা আছে তারাও তো আমার এই ভিডিওটা দেখবে, এবং তাদের যাতে ওই বইয়ের লেখাগুলো বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি বইয়ের লেখাগুলোই ফলো করছি। একটু ডিফারেন্ট হয়তো আমার স্টাইলে লিখতে পারি, তবে বইয়ের কিন্তু লেখাগুলোই আমি ফলো করছি। ওকে, তো ফার্স্টে লিখবো, মনে করি লোকটি উভয় প্রকার মানে 2 প্রকার নেওয়া হয়েছে। একটা হচ্ছে এই প্রকার, যেটা হচ্ছে 2 টাকায় 3টে, আর একটা হচ্ছে 3 টাকায় 2টো। এটা কিন্তু দুটো আলাদা প্রকার, ঠিক আছে। লোকটি উভয় প্রকার এক্সটি করে লেবু কিনেছিলেন। ওকে, এবার লিখব প্রথম প্রকার।
প্রথম প্রকার বা প্রথম প্রকারে যা লিখতে পারো। তাহলে প্রথম প্রকারে কি বলেছিল যে তিনটে পাওয়া যাচ্ছে 2 টাকায়, মানে তিনটে 2 টাকায় বিক্রি করছিল। তাহলে লিখবো 3টি লেবুর ক্রয় মূল্য 2 টাকা। ওকে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 2/3 হবে, 2/3 টাকা। আর আমি ধরেছিলাম কত? xটি। তাহলে xটি লেবুর ক্রয় মূল্য ওটা কত হবে? 2x/3, এক্সটা উপরে গুণ হয়ে যাবে এত। আচ্ছা, এখানে টাকা লিখতে হবে, টাকা। এবার লিখবো দ্বিতীয় প্রকার। তাহলে দ্বিতীয় প্রকার, তাহলে দ্বিতীয় প্রকারে কি হবে? একই রকম ভাবে বের করব। এখানে আর ওরা কিন্তু পুরোটা লেখেনি, কিন্তু তুমি পুরোটাই লিখবে, কোনো অসুবিধা নেই। পুরোটা লিখলে এমন কিছু বেশি লিখে ফেলছো না। তাহলে লিখবে এখানে যে 2টি লেবুর ক্রয় মূল্য ক্রয় মূল্য 3 টাকা। 3 টাকা বলেছিল? হ্যাঁ, 3 টাকা। আচ্ছা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 3/2 টাকা, আর xটি লেবুর ক্রয় মূল্য 3x/2 টাকা। তাহলে আমার দু ক্ষেত্রে বেরিয়ে গেল। তাহলে আমি মোট ক্রয় মূল্য বের করে নিতে পারবো। তাহলে মোট ক্রয় মূল্য বের করে নিই, আমি এটা মুছে দিলাম। তাহলে এবার লিখব অতএব মোট ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে? প্রথমে ছিল 2x/3 প্লাস তারপরটা হবে 3x/2, এটা তোমার বেরোবে হচ্ছে 13x/6 টাকা। ওকে, এবার ওই যে 2x সংখ্যক, মানে প্রথমে x সংখ্যক কেনা হয়েছে, পরে আবার x সংখ্যক মানে বিক্রি করা হয়েছে। এই যে x সংখ্যক আর x সংখ্যক, তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 2x সংখ্যক। তাহলে লিখবো 2x সংখ্যক বিক্রয় মূল্যটা এবার ধরে নেব। তা 2x সংখ্যক বিক্রয় মূল্য কত হবে? 2x টাকাই তো হবে। কেন 2x টাকা হবে? ভালো করে দেখো, এখানে কিন্তু বইতে, তোমাদের বইতে যাদের আছে, বই আছে যাদের, ওখানে দেখবে 2x লেবুর বিক্রয় মূল্য 2x টাকা ডাইরেক্ট লিখে দিয়েছে। ওটা কি করে আসছে তোমরা দেখো, এখানে যে বিক্রয় মূল্যটা দিয়েছে, যে ইফ হি সেলস অল অফ দেম at 2 for 2 rupees, তার মানে দেখো দুটো যদি 2 টাকায় বিক্রি করে, তাহলে এক একটা 1 টাকায় বিক্রি করবে। 2x সংখ্যক টাকা কত টাকায় বিক্রি করবে? 2x টাকা, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? যে মোট 2x টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 2x টাকা। এটা তুমি ডিরেক্ট লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি লাভটা পেয়ে যাব বা ক্ষতি পেয়ে যাব, জানি না কোনটা কি বড় হবে। এখানে দেখেই বুঝতে পারছো 13x/2 আর এটা হচ্ছে তোমার 2x। এদের মধ্যে কে বড়? তুমি 13কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, মানে 2 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে অবশ্যই এটা বড় হচ্ছে। তাহলে ক্রয় মূল্য বড় হবে। ক্রয় মূল্য বড় হওয়া মানে কি? ক্ষতি হচ্ছে। তাহলে লিখবো যে ক্ষতির পরিমাণ 13x/6 মাইনাস 2x। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করে দেবো, আর এটা মাইনাস করলে কত হবে? 6x টাকা। ওকে, আর আমাকে এখানে কোশ্চেন চেয়েছিল যে গেইন অর লস পার্সেন্টেজ। আমার এখানে লস পার্সেন্ট হবে, তাহলে লস পার্সেন্ট বের করবো। তাহলে দেয়ারফর বা অতএব ক্ষতির হার তাহলে কত হবে? 6/x বাই ক্রয় মূল্য কত? 13x/6, এটা ইন্টু 100। ওকে, পাশে পার্সেন্টেজ দিয়ে দিলাম। কেন? এখানে যেহেতু শতকরা লিখিনি, তাহলে এখানে পার্সেন্টেজ দিতে পারবো। বইতে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নেই, তোমরা কিন্তু দেবে। তাহলে x কেটে যাবে, 6 কেটে যাবে, তাহলে 1/13 ইন্টু 100%। এটা কাটাকাটি করলে, মানে ডিভাইড করলে হবে হচ্ছে 7 পূর্ণ 9/13। এটা ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আনসার। পরের অঙ্কে চলে আসি। তো 2 নম্বর অঙ্কটা দাও, কি বলেছে? বলছে ইফ দ্য ইনকাম অফ আ পারসন ডিক্রিজেস বাই 50%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ হিজ ইনকাম সো দ্যাট দেয়ার ইজ নো লস অর গেইন। অর্থাৎ কি বলেছে, একজনের যদি ইনকাম
50% ডিক্রিজ হয়ে যায়, মানে 50% হ্রাস পায়, তাহলে সেই ইনকামটা, মানে তার যে এখন বর্তমান যে ইনকামটা হলো সেটা আগের ইনকামে মানে কত পার্সেন্ট ইনক্রিজ করলে তার কোনো লস অথবা গেইন হবে না। বুঝতে পেরেছো? তাহলে দেখো কি করতে হবে। এখানে আমাকে কিন্তু তাহলে আয়টা যেহেতু বলে দেয়নি, তাহলে আয়টাকেই ধরে নিতে হবে। তাহলে লিখবো মনে করি লোকটির বর্তমান আয় কত হবে, এক্স টাকা। এবার বলেছে 50% হ্রাস পাচ্ছে, তাহলে 50% হ্রাসে তার আয় হবে, তার আয় কত হবে, 50% কমে যাবে। তাহলে এক্স ইন্টু 50% যদি কমে যায়, তাহলে 100 থেকে 50 কমে গেলে 50 হয়, তাহলে 50/100 এত টাকা, এটা বেরোবে x/2 এত টাকা। এবার দেখো, এবার বলেছে আগে যে আয়টা করত সেটা কতটা বৃদ্ধি করতে হবে, তাই তো? কতটা বৃদ্ধি করলে পূর্বের যে আগে যে তার আয় ছিল তার সমান হবে, কত বৃদ্ধি করলে। তাহলে কত কি করব, প্রথমে যে আয়টা ছিল এটা তো তার বর্তমান আয়, সেটা থেকে এই যে আয়টা হবে যেটা হ্রাস পেয়েছে সেটা যদি মাইনাস করে দিই, তাহলে কতটা বাড়াতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখবো, যে লোকটির আয় পূর্বের সমান হতে হলে আয় বৃদ্ধি করতে হবে, তাহলে x মাইনাস x/2 এত টাকা, এটা মাইনাস করলে x/2 হবে, তাহলে x/2 টাকা হয়ে গেল। এবার আমাকে বলেছে আয় বৃদ্ধির হার কত, ফাইন্ড দ্য পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে লিখবো অতএব আয় বৃদ্ধির হার সমান সমান x/2 মানে কত বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে আমার, x/2 বৃদ্ধি পাবে কতর মধ্যে, x/2 মধ্যে, তাহলে x/2 মধ্যে x/2 বৃদ্ধি পাচ্ছে ইন্টু 100%, এটা সরি ব্র্যাকেটটা না দিলেও চলতো, তাহলে এখানে x/2 গেলে তাহলে 100% হবে, তাহলে এটাই আনসার। সো 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে সেলিং 40 kg of sugar, a shopkeeper made a profit of 4 rupees. Actually, he sold some quantity of sugar at 2% loss and remaining at 10% profit. Find the quantity of sugar sold at 2% loss. মানে কি বলেছে, একজন মানে ব্যবসায়ী সে 40 কেজি চিনি বিক্রি করেন টোটালের উপর 4 টাকা প্রফিটে, ঠিক আছে, 4 টাকা লাভে বিক্রি করেন। এবার বলেছে সে যদি সে কি করেন, সে অ্যাকচুয়ালি বিক্রি করেছে মানে ওটা ওই যে 400 কেজি যে চিনি সেটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছে। প্রথম পার্টটা কি করেছে, সে 2% লসে বিক্রি করেছে, আর বাকি পার্টটা সে কি করেছে 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে বলেছে যে সে 2% লসে যেটা বিক্রি করেছিল সে কতটা চিনি ওই 2% লসে বিক্রি করেছিল সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে আমাকে এখানে কত কেজি ওটা ধরে নিতে হবে। তাহলে লিখবো মনে করি তিনি 2% ক্ষতিতে x কেজি চিনি বিক্রি করেছিলেন। তাহলে 10% কত, তাহলে এখানে লিখবো তিনি, আচ্ছা এখানে ডট দিও না, এখানে পুরো কথাতেই লিখবে তিনি 10% লাভে, তাহলে 10% লাভে কি করবে, সে টোটাল হচ্ছে 400 কেজি, তাহলে 400 কেজি থেকে x কেজি যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে বাকিটা কত হবে, 400 - x, এত কেজি চিনি
বিক্রি করেছিলেন। ওকে, এবার লিখবো তাহলে 2% ক্ষতিতে তার কত ক্ষতি হয়েছিল সেটা বের করে নিই। তাহলে 2% ক্ষতিতে x কেজি চিনি বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে কত ক্ষতি হবে? এটা ছিল সেই টাকাটা 2% ক্ষতিতে, x ইন্টু 2%, তাহলে 2/100 এত হচ্ছে। এটা কাটাকাটি করলে হবে x/50 এত টাকা। আচ্ছা, এখানেও টাকা লিখতে হবে, আমি শুধু টাকা লিখলাম। আচ্ছা, এবার 10% প্রফিটে কত হচ্ছে সেটা বের করবো। তাহলে 10% লাভে 400 মাইনাস x কেজি চিনি বিক্রি করলে লাভ হয়, তাহলে কত লাভ হবে? 400 মাইনাস x ইন্টু 10/100 এত টাকা। এটা সলভ করলে, এটা সলভ করার দরকার নেই, বা এখানে একটা শূন্য কেটে দিতে পারে, তাহলে হবে হচ্ছে 400x/10 এত টাকা। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিই। এরপরে কি করব? তাহলে দেখো, আমার প্রথমে যে লস করেছিল সেটা আমি বের করে নিয়েছি, আর যত লাভ করেছে সেটাও বের করে নিয়েছি। আর ওভারঅল দেখো বলেছে ওভারঅল প্রফিট হবে 4 টাকা, এই যেখানে বলে দিয়েছিল ওভারঅল প্রফিট হবে 4 টাকা। তাহলে ওভারঅল প্রফিট মানে প্রফিটের ভাগটা বেশি আছে, তাহলে প্রফিট থেকে আমি যদি লসটা মাইনাস করে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, মানে ওখান থেকে এক্স বের করে নিতে পারবো। তাহলে লিখবো প্রশ্ন মতে, বইতে কিন্তু প্রশ্ন মতে কথাটা লেখা নেই, তাহলে প্রশ্ন মতে 400 মাইনাস এক্স বাই 10 মাইনাস x/50 ইকুয়ালস টু 4। এটা ছিল লাভ আর এটা ছিল লস, ঠিক আছে, মানে এটা হচ্ছে ক্ষতি। তাহলে লাভ থেকে ক্ষতি মাইনাস করলাম, তাহলে কত টাকা টোটাল প্রফিট হচ্ছিল? 4 টাকা, সেটা লিখে দিলাম ইকুয়ালস টু। এবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, তাই এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে গেলে খুবই ইজি। এখানে 50 হবে লসাগু, এখানে 5 উপরে গুণ করে দিলে 4 5 20 2000 মাইনাস 5x, এখানে মাইনাস এক্স ইকুয়ালস টু, আচ্ছা 50 কে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 2000, আর এখানে হবে 6x ইকুয়ালস টু, আর এখানে কত হবে 4 5 20 মানে 200, তাহলে 6x ইকুয়ালস টু কত হবে? 2000 থেকে 200 মাইনাস, তার মানে হবে 1800, 3 6 18, তাহলে x এর ভ্যালু হবে 300। তাহলে x এর ভ্যালু 300। তাহলে আমি x কাকে ধরেছিলাম? যে 2% ক্ষতিতে কত টাকায় বিক্রি করেছিল, সরি কত কেজি বিক্রি করেছিল? x কেজি, সেই x এর ভ্যালু কত? 300, তার মানে 300 কেজি সে চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছিল। তাহলে আনসার বেরিয়ে গেল। আমি লাস্ট আর আনসার লিখলাম না, ওটা তোমরা লিখে নিও। ওকে, তাহলে পরের অঙ্কে চলে আসি। 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে a businessman announces that he will sell materials at a profit of 10% on cost price, but the standard weight for 1 kg used by him actually weighs 15/16 kg. What is the actual percentage of profit he earns? অর্থাৎ কি বলেছে, যে একজন ব্যবসায়ী সে কিছু মানে মেটেরিয়ালস সে কস্ট প্রাইসের 10% প্রফিটে বিক্রি করছে, মানে কস্ট প্রাইসের যে কস্ট প্রাইস যা তার উপর 10% প্রফিটে বিক্রি করছে। বলছে দ্য স্ট্যান্ডার্ড ওয়েট ফর 1 কেজি ইউজড বাই হিম অ্যাকচুয়ালি ওয়েটস এত, মানে ও যে 1 কেজি যে স্ট্যান্ডার্ড যে ওয়েটটা হিসাব করছিল সেটা কিন্তু অ্যাকচুয়াল ওয়েট ওটা ছিল না, অ্যাকচুয়াল ওয়েট ছিল 15/16 কেজি। ওকে, তাহলে বলেছে সে অ্যাকচুয়াল কত পার্সেন্ট প্রফিট করেছিল। তাহলে অবশ্যই প্রফিটটা বেশি হবে, কেন সে 1 কেজি নামে সে বিক্রি করছিল কত কেজি? 15/16 কেজি, মানে পার মানে তোমার পার প্যাকেট বলতে পারো, মানে ওখানে যেরকম ভাবে সিস্টেম করেছিল, মানে পার কেজি ধরে নিয়েছিল 15/16 কেজি। ওকে, তাহলে অঙ্কটা আমি শুরু করছি। তাহলে অঙ্কটা আমাকে এখানে কিন্তু আমি কত ওয়েট সেটাও কিন্তু জানি না, মানে প্রথমে কত ওয়েট ছিল সেটা আমি জানি না, আর কত টাকা কস্ট প্রাইস ছিল সেটাও আমরা জানি না, তাহলে দুটোই কিন্তু ধরে নিতে হবে। তাহলে লিখবো, মনে করি x কেজি
দ্রব্য কিনেছিলেন এবং প্রতি কেজি দ্রব্যের দাম y টাকা। ওকে, তাহলে মোট ক্রয় মূল্য কত হবে? তাহলে মোট ক্রয় মূল্য xy টাকা। x টাকা হচ্ছে টোটাল দ্রব্য, x কেজি হচ্ছে টোটাল দ্রব্য, আর প্রতি কেজির দাম হচ্ছে y টাকা। তাহলে কত হবে? xy টাকা। এটা হবে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য। তাহলে বিক্রয়ের সময় কত ওজন ছিল সেটা বের করে নি, কিন্তু অ্যাকচুয়ালি সে তো 1 কেজিতে বিক্রি করছিল না, সে বিক্রি করছিল 15/16 কেজি। তাহলে লিখব বিক্রয়ের সময় মোট ওজন x ইন্টু 1/15/16। x ছিল টোটাল, মানে এত কেজি, তাকে যদি 15/16 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 16x/15, এত কেজি হবে। তাহলে 10% লাভে, এই যে 10% যে লাভ করেছিল, তাতে তোমার 1 কেজিতে কত টাকা মানে প্রফিট করে সেটা বের করে নি। 1 কেজির উপর কত টাকা প্রফিট করেন, তাহলে লিখবো এখানে 10% লাভে 1 কেজি দ্রব্যের বিক্রয় মূল্য সমান সমান, তাহলে বিক্রয় মূল্য কত হবে? y ছিল প্রতি কেজির দাম এত, ইন্টু 10/100, 110/100, মানে আমি একবার ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করে নিচ্ছি। তাহলে এত টাকা। তাহলে এখানে কত হবে? 11y/10। এটা হচ্ছে প্রতি কেজির দাম। তাহলে আমার কত কেজি কেনা হয়েছিল? এই যে এত। তাহলে এততে কত বিক্রয় মূল্য বেরোচ্ছে সেটা বের করবো। তাহলে লিখবো মোট বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য (11y/6 ইন্টু 16x/15). এটা সলভ করলে বেরোবে হচ্ছে 88xy/75, এত টাকা। ওকে, তাহলে এবার লাভ বের করে নিতে পারবো, কারণ আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই পেয়ে গেছি। এই যে ক্রয় মূল্য প্রথমে লিখেছিলাম আর বিক্রয় মূল্য এটা, তাহলে এটা থেকে এটা মাইনাস করে নিলেই আমার লাভ বেরিয়ে যাবে। তাহলে লিখবো, আমি মুছে দিলাম এটা, তাহলে লিখবো অতএব লাভ করেন, তাহলে লাভ করেন কত হবে? 88xy/75 মাইনাস xy, এত টাকা। এটা যদি মাইনাস করি আমার বেরোবে 13xy/75 টাকা। তাহলে লাভের হার বের করতে হবে, কেন অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ প্রফিট বলেছে। তাহলে অতএব লাভের হার, তাহলে লাভের হার হচ্ছে 13xy/75। এটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল xy, এটা ইন্টু 100%। তাহলে এখানে xy কেটে যাবে, 75টা নিচে চলে যাবে, 75 আর 100 কাটে, তাহলে নিচে হবে 3 25 75, 4 25 100, মানে এটা একটা পয়েন্টে আসবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 13 52/3, এত পার্সেন্ট। এটা যদি কাটাকাটি করি, ডিভাইড করি, তাহলে হবে হচ্ছে 17.13%। তাহলে এটাই হবে আনসার। পরের অঙ্কে চলে আসছি। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি বলেছে? A merchant sold each of 2 sarees for ₹96. The profit percent he earned in one saree was as much as the loss percent incurred on other saree. If his total loss by this sale was 4%, determine the rate percent of the profit or loss. মানে কি বলেছে যে একজন মার্চেন্ট, মানে একজন ব্যবসায়ী কি করছে, সে দুটো শাড়ি বিক্রি করছে 96 টাকায়।
বলছে ওই দুটো শাড়ি 96 টাকায় বিক্রি করায় একটাতে যত পার্সেন্ট সে লাভ করে অন্য শাড়িটা ঠিক তত পার্সেন্ট সে লস করে। বলছে ইফ হিজ টোটাল যে লস পার্সেন্টেজ ছিল সেটা হচ্ছে 4%, তাহলে ডিটারমাইন দ্য রেট পার্সেন্ট অফ দ্য প্রফিট অর লস, মানে এইখানে যে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট বলেছিল সেইটা কত ওরা জিজ্ঞাসা করেছে। তাহলে ধরে নেব, তাহলে লিখবো মনে করি তার লাভ বা ক্ষতির হার x%। ওকে, তাহলে 4% যে ক্ষতি হয়েছিল তাতে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তাহলে 4% ক্ষতিতে একটি শাড়ির বিক্রয় মূল্য কত হবে? 100 - 4 এত টাকা, 96 টাকা। এটা একটি শাড়ি, তাহলে দুটি শাড়ির ক্ষেত্রে কত হবে? তাহলে দুটি শাড়ির বিক্রয় মূল্য কত হবে? 96 × 2, এটা হবে 192 এত টাকা। এবার এটা তোমার বিক্রয় মূল্য বেরোলো। তাহলে এবার ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য ছিল x টাকা, যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100/96 টাকা, আর বিক্রয় মূল্য 192 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 × 192/96। এটা কাটাকাটি করলে বেরোবে হচ্ছে 200 টাকা। ওকে, এটা 2 দিয়ে কাটলে 200 হয়ে যাচ্ছে। তাহলে 200 টাকা আমার কি বেরোলো? ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার বিক্রয় মূল্য, এবার একবার কি হচ্ছে প্রফিট হচ্ছে, একবার লস হচ্ছে, তাহলে দুবারই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমি এটা পেজটা ক্লিন করে দিলাম। তাহলে দেখো, তাহলে ফার্স্টে লিখবো লাভের ক্ষেত্রে, প্রথমে লাভ হয়েছিল, তাহলে লাভের ক্ষেত্রে এখানে একটা জিনিস বইতে যেভাবে লিখেছে সেভাবে কিন্তু লিখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, মানে ওইভাবে লিখলে তোমরাও বুঝবে না, আর বইতে যেটা লেখা আছে তোমরা দেখে অনেকেই বুঝতে পারোনি। তাহলে এটা কিরম ভাবে লিখতে হবে? ওরা যেরকম ভাবে লিখেছে আমি একটু মডিফাই করে লিখছি। তাহলে লিখবো ক্রয় মূল্য ইনটু লাভ হয়েছিল প্রথম ক্ষেত্রে কত? x টাকাই লাভ হয়েছিল, তাই না? x ধরে নিয়েছিলাম। তাহলে 100 টাকার উপর যদি 100 টাকার উপর যদি x% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 + x। তাহলে 100 + x বাই 100, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 চলে আসে, এটা ইকুয়ালস টু কত হবে? 96 টাকা। তাহলে এখান থেকে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য সমান 9600 ডিভাইডেড বাই 100 + x এত টাকা। এবার ক্ষতির ক্ষেত্রে, তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য একই রকম ভাবে লিখবো, ক্রয় মূল্য ইনটু, এক্ষেত্রে লস হচ্ছে, আর লস হওয়া মানে কি 100 থেকে কমে যাবে, তাহলে 100 - x বাই 100 হচ্ছে পার্সেন্টেজ তোলার জন্য 100টা আসছে, এটা ইকুয়ালস টু 96ই হবে, কারণ বিক্রয় মূল্য তো একই। তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু 9600 ডিভাইডেড বাই 100 - x এত টাকা। তাহলে আমার লাভের ক্ষেত্রে আর ক্ষতির ক্ষেত্রে দুটোই কিন্তু বেরিয়ে গেল। এবার লিখবো তাহলে প্রশ্ন মতে, আর এই দুটো টাকা মিলিয়ে তাহলে কত হচ্ছে? এই দুটোতে ক্রয় মূল্য, তাহলে এই দুটো ক্রয় মূল্য যোগ করলে, ক্রয় মূল্য আগেই বের করে নিয়েছিলাম 200 টাকা, তাহলে ওটার সমান হয়ে যাবে। তাহলে 9600 বাই 100 + x প্লাস 9600 বাই 100 - x, এটা ইকুয়ালস টু 200। এবার এটা যদি তোমরা সলভ করো, এখান থেকে x এর ভ্যালু বেরোবে
মানে এক্স স্কোয়ার বেরোবে, তোমরা এখানে এক্স স্কোয়ার বের করতে পারবে, এক্স স্কোয়ার বেরোবে 400, সলভ করলেই পেয়ে যাবে এটা। এক্স এর ভ্যালু বেরোবে এক্স ইকুয়ালস টু 20। দেখো এখানে তোমরা যদি স্কোয়ারটাকে ওইদিকে পাঠাও তাহলে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস চলে আসে, তাহলে প্লাস মাইনাস 400 রুট 400 মানে হচ্ছে প্লাস মাইনাস 20 হয়। তো এখানে মাইনাস 20 নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন এটা টাকার হিসাব হচ্ছে, সরি মানে এখানে পার্সেন্টেজ, যাই হোক সে টাকারই ব্যাপার, তাহলে টাকার হিসাব হলে কখনোই কিন্তু নেগেটিভ হয় না, তাই না? তাহলে এখানে তোমার ওই মাইনাসটা ধরার কোনো প্রয়োজনই নেই, তুমি ডাইরেক্ট 20 লিখে দেবে। তাহলে আমার এখানে 20 বেরিয়ে গেল। তাহলে আমার কোশ্চেন বলেছিল কত পার্সেন্ট সে প্রফিট বা লস করেছিল, তাহলে 20% হবে অ্যান্সার, হয়ে গেল। চলো পরের অঙ্কে চলে আসি। 6 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, when a producer allows 36% commission on the retail price of his product, he earns a profit of 8.8%. What would be his profit percent of the commission is reduced by 24%? মানে কি বলেছে, বলছে একজন প্রডিউসার সে তার প্রোডাক্ট তার উপর কত পার্সেন্ট কমিশন দিচ্ছে, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 36% ছাড় দিচ্ছে। 36% ছাড় দেওয়াতে তার প্রফিট হচ্ছে 8.8%। বলছে সে তারপরে 24% যদি ছাড় দেয়, মানে এর পরেও, মানে এটার পরে, এটা কিন্তু নতুন করে বলছে না, এই 24% যে ছাড়টা সেটা কিন্তু নতুন করে হচ্ছে না, মানে ওর পরে যদি আবার 24% সে কমিশন মানে ছাড় দেয়, তাহলে সে কত পার্সেন্ট প্রফিট করবে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো, তাহলে আমি এখানে কি লিখবো, এখানে কিন্তু আর এক্স ধরে করার কোনো দরকার নেই, এটা 100 ধরে করলেও হবে। আগের অঙ্কগুলো 100 ধরে করলেও হবে, কিছু কিছু অঙ্ক 100 ধরে করলে হয়ে যায়, তো এটাও সেইভাবেই করেছে, এটা 100 ধরেই করেছে। তো কি লিখবো, এখানে দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নেব, আর ক্রয় মূল্যই সবসময় 100 ধরে নিতে হয়। ওকে, তাহলে লিখবো দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 8% 8 লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস 100 ইন্টু 8.8/100 এত, এটা সলভ করলে হবে 108.8 এত টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার আমার কি বলেছে, যে 36% যে ছাড়টা দেওয়া হয়েছে সেই ছাড়টা এবার বাদ দেবো। তাহলে লিখবো 36% ছাড়ে, 36% ছাড়ে খুচরো বিক্রয় মূল্য হবে কত, 100 থেকে 36 মাইনাস করলে বেরোবে, ক্রয় মূল্য থেকে 36 বাদ দিয়ে দিলাম, তাহলে এত টাকা কত হবে, 64 রুপিস। ওকে, আচ্ছা এই পেজটা ক্লিন করে দিচ্ছি, পরের পেজে লিখি। দেখো এবার এখানে একটা ঐকিক নিয়ম আসবে, যে বিক্রয় মূল্য আমার 64 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে, 100 টাকা। তাহলে লিখবো বিক্রয় মূল্য 64 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100/64 টাকা। আর বিক্রয় মূল্য কত টাকা, ওই যে 108.8 বের করেছিলাম, এত টাকা হলে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 ইন্টু 108.8/64 এত টাকা। এটা সলভ করলে বেরোবে হচ্ছে 170 টাকা। এটা তোমরা সলভ করে নিও। তাহলে 170 টাকা আমার এখানে বেরোলো। এবার এই টাকার উপর সে আবার কমিশন দিচ্ছে কত, 24%। ওকে, তাহলে লিখবো আবার 24% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 170 ইন্টু
24% ছাড় দিলে তাহলে 100 থেকে 24 মাইনাস করলে কত হয় 76, তাহলে 76/100 এত টাকা। এটা সলভ করলে বেরোবে হচ্ছে 129.20 টাকা। এবার আমায় কি বের করতে বলেছিল, বের করতে বলেছিল সে কত প্রফিট করবে, মানে কত প্রফিট, এই যে হিজ প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। তো লাভের হার বের করতে হবে, তাহলে লাভ কত হয়েছিল, তাহলে আগে লাভটা বের করে নিই। তাহলে লাভ হয় 129.20 মাইনাস, এটা ছিল কি বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত ধরেছিলাম 100 টাকা, তাহলে মাইনাস 100 এত টাকা, তাহলে 29.20 টাকা। এবার আমার প্রফিট, আমাকে এখানে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, লাভের হার। এখানে কিন্তু লাভের হার বের করার কোনো দরকার নেই, তাহলে লাভের হার কি হবে 29.20%ই তো হবে, কারণ 100 টাকার উপর যদি 29.20 লাভ হয় তাহলে ওটাই তো হবে পার্সেন্টেজ, তাহলে 29.20%, এটাই হবে আনসার। চলো পরের অঙ্কে চলে আসি। 7 অঙ্ক কি বলেছে যে 56 লিটার্স অফ লিকুইড সোপ at ₹25 per liter is diluted with water and sold at 28 rupees per liter to make a profit of 20%. Find the quantity of water added. মানে কি বলেছে যে 56 লিটার একটা লিকুইড সোপ, সেটা কি করছে, যার দাম বলে দিয়েছে পার লিটার হচ্ছে 25 রুপিস, সেটা ওয়াটার দিয়ে ডাইলিউট করা হচ্ছে, মানে ওয়াটার মেশানো হচ্ছে, মেশানোর পরে সেটা কত টাকায় বিক্রি করা হচ্ছে 28 টাকা পার লিটারে। আর এরমভাবে বিক্রি করার ফলে তার কত লাভ হচ্ছে 20%। তাহলে বলেছে কতটা জল মেশানো হয়েছিল। তাহলে এই অঙ্ক, এরম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এগুলো তুমি এক্স ধরেও করতে পারো, নাও ধরেও করতে পারো। এখানে এক্স ধরার কোনো প্রশ্ন নেই, এখানে সবই ডেটা দিয়ে দিয়েছে, তাহলে ওই ডেটা ধরেই এগোচ্ছি আমি। ওকে, তাহলে মোট আমাকে ফার্স্ট একটা ক্রয় মূল্যটা দেখতে হবে কত হচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা বের করে নিই, ক্রয় মূল্য বের করে নিতে পারবো, এখানে হচ্ছে এত লিটার আর পার লিটার এত টাকা, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে লিখবো মোট ক্রয় মূল্য equals to 56 into 25 এত টাকা, এটা বেরোবে হচ্ছে 1400 টাকা। ওকে, এবার বলে যে 25%, কত পার্সেন্ট লাভ, 20% লাভ হয়েছিল। তাহলে 20% লাভে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে এত ইনটু, এখান থেকে দেখো আমরা ডাইরেক্ট বের করে নিতে পারি, এটা ইনটু, এখানে তুমি 100 প্লাস 20/100 এরমভাবেও লিখতে পারো, বা একবারে 120/100 এরমভাবেও লিখে নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বইতে যেভাবে সলিউশনটা দেওয়া আছে ওটা অতিরিক্ত বড় করে দিয়েছে, এত বড় করার কোনো প্রয়োজন নেই। এরা এখান থেকে করেছে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলে কত হবে, 1400 টাকা হলে কত হবে, এরকমভাবে বের করেছে, এত বড় করার কোনো দরকার নেই। তাহলে এত টাকা, এটা কাটাকুটি করলে হবে তোমার হচ্ছে 1680 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার দেখো এই যে বিক্রয় মূল্য যেটা বেরোলো, এটা কিন্তু টোটাল বিক্রয় মূল্য, আর পার লিটার সে কত টাকা বিক্রি করেছে, এই যে এইটা 28 টাকা পার লিটারে। তাহলে আমি যদি 28 দিয়ে ডিভাইড করি তাহলে কত লিটার সে বিক্রি করেছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে লিখব মিশ্রণের মোট পরিমাণ ইকুয়ালস টু 1680/28 এত লিটার। এটা যদি সলভ করি বেরোবে হচ্ছে 60 লিটার। তাহলে 60 লিটার সে বিক্রি করেছিল, আর কিনেছিল সে কত টাকা, কত লিটার, 56 লিটার। তাহলে বুঝতেই পারছো কত লিটার সে জল মিশিয়েছিল। তাহলে অতএব জল মেশানো হয় 60 মাইনাস 56 লিটার ইকুয়ালস টু 4 লিটার। তাহলে এটাই হবে আনসার। এটা সোজা অঙ্ক ছিল। চলো পরের অঙ্কে চলে আসি।
দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে এ ম্যান বাইজ সাম কপিজ অফ এ বুক উইথ অ্যান অ্যামাউন্ট অফ মানি, when the price of each copy is reduced by rupees 14, he gets 8 copies more, while the price of each copy is increased by 14 rupees, he gets 4 copies less. How many copies of the book did he buy and what is the cost of each copy? মানে কি বলেছে যে একজন ব্যবসায়ী মানে একজন লোক সে কি করেছে যে একটা বই মানে একটা বইয়ের বিভিন্ন কপি সে কিনেছে, মানে কয়েকটা কপি কিনেছে। এবার সেটা সে বিক্রি এবার সে তাহলে এখানে কি বলেছে যে এক ব্যক্তি সে একটা বইয়ের কিছু কপি কিনেছিল, সার্টেন অ্যামাউন্ট অফ মানিতে সে কিনেছিল। এবার প্রত্যেকটা কপি মানে প্রত্যেকটা বই যদি 14 টাকা কমে যায় তাহলে সে 8টা বেশি বই সে কিনতে পারে। আর কি বলেছে, যদি যে প্রত্যেকটা কপি যদি 14 টাকা বেড়ে যায় তাহলে সে 4টে কপি কম কিনতে পারে। তাহলে সে কতগুলো কপি বই কিনেছিল এবং প্রত্যেকটা কপির দাম কত ছিল সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখান থেকে আমাকে ফার্স্ট অফ অল ধরে কি নেব যে প্রত্যেকটা কপির দাম কত আর সে কতগুলো কপি কিনেছিল সেগুলো কিন্তু ধরে নেব। সরি, এখানে তাহলে এখানে কি করব যে লোকটি কত টাকার বই কিনেছিল সেটা বের করব আর প্রত্যেকটা কপির দাম কত ছিল সেটা কিন্তু ধরে নেব। তাহলে লিখব, মনে করি লোকটি x টাকার বই কিনেছিলেন এবং প্রতি কপি বইয়ের দাম y টাকা। ওকে, তাহলে মোট কতগুলো বই কিনেছিল, তাহলে মোট বই কত, মোট টাকা থেকে যদি প্রত্যেকটা বইয়ের দাম যদি ডিভাইড করে দিই তাহলে এতটি কপি বা এত কপি, যাই হোক এরকম ভাবে লিখতে পারো। এবার দেখো, এবার প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, সে 8টা কপি বেশি কিনেছিল কি 14 টাকা কমে যাওয়ায়। তাহলে এখান থেকে একটা আমার প্রশ্ন মতে বেরোবে। দেখো, তাহলে আমি এখানে লিখবো প্রথম শর্ত মতে। তাহলে প্রথম শর্ত মতে কি হবে, আমার প্রথম শর্ত মতে দেখো x বাই আমার কি হচ্ছে 8টা কপি সে বেশি কিনতে পারছে। তাহলে 8টা কপি সে বেশি যদি কিনতে পারে তাহলে কি হচ্ছে, দামটা সে কমে গেছিল বলেই কিনতে পারছিল। তাহলে কত টাকা কমে গেছিল, 14 টাকা। তাহলে 14 টাকা প্রত্যেকটা বইয়ের দাম কমেছিল, তাহলে y মাইনাস 14। তাহলে এটা কি এখন মানে ওই 14 টাকা কমার পরে যে দামটা সেটা মাইনাস, আর এবার দেখো x হচ্ছে মোট বইয়ের দাম ছিল, সেটা থেকে যদি y মাইনাস 14 করে দিই তাহলে যতগুলো বই হবে আর x বাই y করলে তার থেকে কম সংখ্যক বই হবে। কেন, সে তোমার 14 টাকায় কমে যাওয়ায় বই যে কিনেছিল সেটা অবশ্যই বেশি বই কিনেছিল। কত বেশি কিনেছিল, 8 কপি। তাহলে এটা মাইনাস এটা ইকুয়ালস টু 8 হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ইকুয়েশন হচ্ছে। আর একটা ইকুয়েশন কি হবে, এটাকে তুমি সিম্পলিফাই করে নিতে পারো। তাহলে সিম্পলিফাই যদি করে নিই, এটা সিম্পলিফাই করলে দাঁড়াবে হচ্ছে, আমি সিম্পলিফাইটা কিন্তু স্কিপ করে নিচ্ছি, বইতে সিম্পলিফাইটা করা রয়েছে, তুমিও এখানে করতে পারো। এখানে লসাগু হবে, এখানে y মাইনাস 14 এরকমভাবে লসাগু করবে। এখানে হবে xy মাইনাস, এখানে y ক্যান্সেল হয়ে গেলে তাহলে y মাইনাস 14। এইভাবে সলভ করতে হবে। এইভাবে করলে তোমার ফার্স্ট ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে 8y স্কোয়ার মাইনাস 112y মাইনাস 14x, এটা ইকুয়ালস টু 0। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দ্বিতীয় শর্ত মতে লিখবো। তাহলে আমি এটা মুছে নিই। তাহলে এবার লিখবো দ্বিতীয় শর্ত মতে, তাহলে দ্বিতীয় শর্ত মতে, এবার দ্বিতীয় শর্ত মতে কি বলেছিল, 14 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে 14 টাকা যদি বেড়ে যায় তাহলে কি হবে,
অবশ্যই বই কম কিনতে পারবে, তাহলে আগে যতগুলো বই কিনেছিলাম সেটা বেশি হবে, তাহলে এক্স বাই ওয়াই মাইনাস, আর এখানে তোমার হবে হচ্ছে এক্স বাই ওয়াই 14 ওয়াই প্লাস 14 হবে, হ্যাঁ। তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে 4। দেখো চারটে বই কম কিনতে পারছিল, তাহলে আগের যে যতগুলো বই কিনেছিলাম সেটা থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে চারটে বই পড়ে থাকবে এক্সট্রা, কেন চারটে বই সে কম কিনেছিল। এবার এটাকে যদি তুমি ওরকম ভাবে একই রকম ভাবে সলভ করো, মানে এরকম ভাবে যদি লসাগু করো, তাহলে এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, তাহলে এখানে এক্স ওয়াই প্লাস 4 মাইনাস এখানে ওয়াই প্লাস 4 ওয়াই প্লাস 4, সরি এটা 14 হবে, ওয়াই প্লাস 14 ওয়াই প্লাস 14 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে এক্স ওয়াই হবে, এটা ইকুয়ালস টু দিস। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে হবে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 14x মাইনাস 56y ইকুয়ালস টু 0। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন বেরোলো। এবার এদের কি করছি, যোগ করে দিচ্ছি। তাহলে এদের যোগ করে দিলে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এক্সটা কেটে যাবে। তোমরা যদি আগের ইকুয়েশনটা আমি এখানে দেখাতে পাচ্ছি না, আগের ইকুয়েশনটা যেটা বের করা হয়েছিল ওখানেও কিন্তু মাইনাস 14x ছিল, ওখানে মাইনাস 14x আছে আর এখানে হচ্ছে প্লাস 14x। তাহলে আমাকে যদি 14xটাকে অমিট করতে হয়, বাদ দিতে হয়, তাহলে কি করব, ইকুয়েশন দুটোকে যোগ করে দেবো। তাহলে লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করার ফলে তাহলে y 14x কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াবে 4x স্কোয়ার মাইনাস 168y ইকুয়ালস টু 0, এইটা দাঁড়াবে। তাহলে এটা তোমার এখানে যদি বের করা হয়, ওটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম 168y, এটাকে সলভ করলে y এর ভ্যালু বেরোবে 42। তাহলে এখানে আমার y এর ভ্যালু বেরোলো। এবার আমি এখান থেকে কিসের ভ্যালু বের করবো, x এর ভ্যালু। কোন ইকুয়েশনে বসাবো, 1 বা 2 যে কোনো একটা ইকুয়েশনে বসালেই তুমি পেয়ে যাবে। তো সাপোজ আমি ধরে নিচ্ছি আমি 1 নম্বর ইকুয়েশনেই বসাচ্ছি, মানে 1 নম্বর ইকুয়েশনের ইনিশিয়াল যে লাইনটা ছিল সেইখানে বসাবো। তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশনের ইনিশিয়াল লাইনটা কি ছিল, x বাই, এখানে কি ছিল x বাই y মাইনাস 14 এরকম ছিল না। তাহলে ওখানে কি লিখবো, x বাই তোমার বেরিয়েছিল এখানে 42, y এর ভ্যালু 42 বেরোলো, তাহলে 42 মাইনাস 14 মাইনাস x বাই 42 দিস ইকুয়ালস টু 8, এটা। এবার এটাকে যদি আমরা সলভ করি, মানে এখানে কত হচ্ছে, এখানে মাইনাস করলে হয় 28 মাইনাস x বাই 42 ইকুয়ালস টু 8। এখান থেকে যদি x এর ভ্যালু বের করি, তাহলে x এর ভ্যালু বেরোবে হচ্ছে তোমার 672। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল যে মোট 672 টাকায় বই কেনা হয়েছিল। এটা হচ্ছে টোটাল টাকাটা, আমরা টোটাল টাকাটা 672 মানে x ধরেছিলাম, তাহলে 672। আর প্রতিটা বইয়ের দাম, প্রতিটি কপির বইয়ের দাম কত একটু আগে বের করলাম, y এর ভ্যালু 42, তাহলে 42 হবে প্রতিটি কপি বইয়ের দাম। ওকে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। চলো পরের অঙ্কে চলে আসি। 9 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ম্যান পারচেসেস আ প্লট অফ ল্যান্ড ফর ₹36,000. He sells 1/3 of the land at a loss of 20% and 2/5 of a land at a gain of 25%. At what percent profit or loss must he sell the remaining land so as to make an overall profit of 10%? মানে কি বলেছে যে একজন সে একটা জমি কিনছে 36,000 টাকায়, এবার সে ওই জমিটাকে বিভিন্ন পার্টে বিক্রি করছে। প্রথমে 1/3 অংশ সে বিক্রি করছে 20% লসে, 2/5 মানে 2/5 অংশ সে বিক্রি করছে কত, 25% লাভে। ঠিক আছে, তাহলে বলেছে যে সে বাকিটা কত প্রফিট বা লসে বিক্রি করলে ওভারঅল প্রফিট 10% হবে, ওভারঅল প্রফিট 10% হবে। তো দেখো কি করব, তাহলে ফার্স্টে আমাকে এখানে 10%-এ কত লাভ হচ্ছে সেটা আগে বের করে নিই, কেন এটাই আমার হচ্ছে টোটাল টাকার উপর, টোটাল টাকা আমার দিয়ে দিয়েছে, তাহলে টোটাল টাকার উপর কত লাভ করে বিক্রয় মূল্য কত হচ্ছে সেটা বের করে নেওয়া যাবে। তাহলে লিখবো 10% লাভে, তাহলে 10% লাভে মোট বিক্রয় মূল্য ইকুয়ালস টু
36,000 ইন্টু 10% লাভ হচ্ছে, তাহলে 110/100 এত টাকা। এটা সলভ করলে বের হবে 39600 টাকা। ওকে, এবার 1/3 অংশ সে বিক্রি করছে কত, 20% লসে। ঠিক আছে, তাহলে এটা আমি একবারে বের করে নিতে পারবো। বারবার ওই 1/3 অংশ জমি মানে কত কত টাকা কিনেছিল, মানে ক্রয় মূল্য কত, ওসব লেখার দরকার নেই, এত ঘুরিয়ে পিছিয়ে লেখার দরকার নেই, একবারে করবে। তাহলে 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়ালস টু 36,000, এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, তার কত করব 1/3 অংশ। তাহলে এটা হলো 1/3 অংশের বিক্রয় মূল্য, এইটুকুনি বেরোলো 1/3 অংশের বিক্রয় মূল্য। এবার এর উপর কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কত, 80/100, 100 থেকে 20 মাইনাস করে দিলাম, এত টাকা। এটা যদি সলভ করি, এটা সলভ করলে তোমার বেরোবে হচ্ছে 9600 এত টাকা। এবার 2/5 অংশ একই রকম ভাবে 2/5 অংশ বের করবো। তাহলে 2/5 অংশ কত, 25% প্রফিটে মানে লাভে, এত লাভে বিক্রয় মূল্য তাহলে একই রকম ভাবে 36,000 এর কত হবে 2/5 অংশ, তার উপর কত টাকা লাভ হচ্ছে 125, মানে 25%, তার মানে 125/100। তাহলে এটা যদি আমরা সলভ করি, এটা সলভ করলে বের হবে হচ্ছে 18,000 টাকা। ওকে, এবার আমার কি, তাহলে এবার আমাকে বের করতে হবে রেস্ট পার্টটা, রিমেনিং পার্টটা। তা রিমেনিং পার্টটা বের করবো, তাহলে লিখবো বাকি অংশটাকে বের করে নি। তাহলে লিখবো বাকি অংশ বা বাকি জমি বলতে পারো, যা খুশি। তাহলে লিখবো বাকি অংশ সমান সমান টোটাল হচ্ছে 1 অংশ মাইনাস তার থেকে কত কত বাদ যাবে, 1/3 আর 2/5, এটা বেরোবে হচ্ছে 4/15 অংশ। তাহলে আমার বেরোলো 4/15 অংশ। এবার 4/15 অংশ সে কত লাভে বা লসে বিক্রি করে সেটা কিন্তু আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তাই ধরে নেবো। তাহলে আমি এখানে লিখি, এখানে জায়গা নেই, আমি এটা মুছে দিলাম, পরের পেজে করছি। তো দেখো, তাহলে লিখবো মনে করি বাকি 4/15 অংশ X% লাভে বিক্রয় করতে হবে। ওকে, তাহলে বাকি অংশের বিক্রয় মূল্য তাহলে কত হবে বের করে নি। তাহলে লিখবো বাকি অংশের বিক্রয় মূল্য বাকি অংশের বিক্রয় মূল্য 36,000, একই রকম ভাবে এর বাকি অংশ মানে 4/15 ইন্টু লাভ হচ্ছে কত X%, তাহলে 100-র উপর X%, তাহলে 100 প্লাস X/100। ওকে, টোটালটা ঘিরে টাকা। এটা সলভ করলে বেরোবে হচ্ছে 96, 100 প্লাস X এত টাকা। তাহলে আমার 3টে বেরিয়ে গেল। এবার এই 3টে মিলিয়ে আমার তো 3টে কি বিক্রয় মূল্য বেরিয়ে গেল। তাহলে লিখবো প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে প্রথমে কত বিক্রয় মূল্য বেরিয়েছিল 9600, তারপরে কত বেড়েছে 18,000, তারপর কত বেড়েছে এই যে এইটা যেটা বেরোলো 96, 100 প্লাস X ইকুয়ালস টু 39600। এটা প্রথমে লিখেছিলাম, এখান থেকে X এর ভ্যালু বেরোবে, সলভ করলে বেরোচ্ছে 25। তাহলে আমার 25 বেরোলো এত প্রফিট, মানে 25% লাভে সে বিক্রি করেছিল। ওকে, তাহলে চলো পরের অঙ্কে চলে আসি। দেখো আজকের শেষ অঙ্ক, লাস্টের অঙ্কটা দেখো কি বলেছে। বলছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 10%, had his cost been 10% less and he sold the article at 15 rupees less, he would have gained কত 20%. So what was the cost price of the article? মানে কি বলেছে, একজন কি করছে, একটা দ্রব্য
10% প্রফিটে বিক্রি করছে। এবার বলছে সে যদি কস্ট প্রাইসটা 10% কমিয়ে দেয় আর বিক্রয় মূল্য যদি 15 টাকা কমিয়ে দেয়, তাহলে সে গেন করবে, মানে সে লাভ করবে কত, 20%। তাহলে কস্ট প্রাইসটা কত ছিল? এটা খুবই সিম্পল অঙ্ক। তাহলে এটা আমি এক্স ধরেই করে নিই। তাহলে এক্স ধরে করবো। তাহলে লিখবো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা এখানে দেখেছো, এখানে হ্যাড এখানে লিখেছে। অনেকে হয়তো ভাবতে পারো যে প্রথমে হ্যাড লিখেছে, তাহলে এটা তো একটা কোশ্চেন হওয়া উচিত, তাহলে এখানে লাস্টে এই জায়গায় একটা কোশ্চেন মার্ক হওয়া উচিত। কিন্তু কোশ্চেন কিন্তু ওটা না, দেখো এখানে ফুল স্টপ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে হ্যাড লেখার কারণটা কি? এখানে হ্যাড মানে কিন্তু ওই হ্যাড না, তোমরা যে হ্যাভ হ্যাড ভাবছো ওই হ্যাড না, এখানে হ্যাড মানে কিন্তু ইফ। ওকে, এরকম যখন সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সের প্রথমে হ্যাড ইউজ করছে, দেখো এটা কিন্তু V3 ফর্মেই লিখেছে, কিন্তু হ্যাডটা প্রথমে ইউজ করছে, এটা কিন্তু তখন হ্যাডটা কিন্তু ইফ হিসেবে কনসিডার করা হয়। ওকে, এটা একটা ইংলিশের পার্ট, তোমাদের বলে দিলাম। তো চলো অঙ্কে ফিরে আসি আবার। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, দ্রব্যটি লিখে দিই। দ্রব্যটির বিক্রয় মূল্য, বইতে দেখছি খুবই শর্টে লিখেছে, এত শর্টে লিখো না, ঠিক আছে? একটু লিখতে হবে। যেমন এখানে দ্রব্যটির বিক্রয় মূল্য, এটা লিখলে লেখাটা আরো বেটার লাগে। তাহলে এক্স ইন্টু 10% লাভ করলে হবে 110/100, এত টাকা। এটাকে বের করলে হবে হচ্ছে 11x/10 টাকা। ওকে, এবার বলেছে কি ক্রয় মূল্য 10% কমানো হচ্ছে, তাহলে লিখবো আবার 10% হ্রাসে দ্রব্যটির ক্রয় মূল্য হবে। তাহলে 10% হ্রাসে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য তো এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইন্টু 10% কমে গেলে তাহলে 90/100 হচ্ছে এত টাকা। এটা বেরোবে হচ্ছে 9x/10 টাকা। ওকে, এবার এর উপর কত টাকা লাভ হয়েছিল? 20% বলে দিয়েছে, তাহলে লিখবো 20% লাভে এখন দ্রব্যটির বিক্রয় মূল্য, তাহলে কত হবে? এই 9x/10 এর উপরই হবে, 9x/10 ইন্টু 120/100, 20% লাভ করেছিল বলে তাই এত টাকা। এটা যদি সলভ করি বেরোবে হচ্ছে 27x/25 টাকা। ওকে, তাহলে এটা মুছে দিলাম, পরের পেজে লিখে। তাহলে এবার লিখবো প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে এবার কি বলেছে দেখো, এই যে 15 টাকা লেস করেছিল, 15 টাকা যে লেস করেছিল ওটা পরে যে ক্রয় মূল্য হয়েছিল তার উপর এটা অ্যাপ্লাই হচ্ছে, মানে পরে যে ক্রয় মূল্যটা বেরিয়েছে তার উপর 20% লাভ করাতে যেটা বিক্রয় মূল্য হচ্ছে সেইটা হচ্ছে আগের বিক্রয় মূল্যের থেকে 15 টাকা কম। তাহলে আগের বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি ছিল, তাহলে আগের বিক্রয় মূল্যটা আগে লিখবো। তাহলে 11x/10 এটা আগের বিক্রয় মূল্য ছিল, এটা মাইনাস এখনের বিক্রয় মূল্য কত? 27x/25, এটা ইকুয়ালস টু কত হবে? 15। এবার এটাকে যদি তোমরা সলভ করো তাহলে এখান থেকে x এর ভ্যালু বেরোবে 750 টাকা। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে, দ্রব্যটির ক্রয় মূল্য 750 টাকা। তাহলে এটাই হবে আনসার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কেন শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক ছড়াবে। আর তোমরা দেখছি তোমরা যত দেখো ভিডিওটা তত কিন্তু লাইক পড়ে না। কেন লাইক পড়ে না? তোমরা যদি ভিডিওটা লাইক করো তাহলে কি হবে? আমরা ইন্সপায়ার্ড হব পরের ভিডিওটা করার জন্য, উৎসাহিত হব। তো প্লিজ অবশ্যই লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো। আমি দেখছি একটা দুটো ডিসলাইক পড়ছে, কিন্তু ডিসলাইকের কারণটা কি সেটা তো আমার জানা দরকার। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাচ্ছ না। কমেন্ট সেকশনে জানাও যে আমার কি ভুল হচ্ছে, সেটা তো জানাবে, তাহলে তো আমি সেটাকে ইমপ্রুভ করতে পারবো, তাই না? ভিডিওতে এসে ভিডিও দেখে গেলাম, ডিসলাইক করে দিলাম, হয়ে গেল আমার কাজ। এটা তো আমার ডিউটি না, ডিউটি হচ্ছে আমাদেরকে হেল্প করা। সো তোমরা কিন্তু আমাদের অবশ্যই ফিডব্যাক দেবে যে কেমন লাগছে ভিডিওটা, কমেন্ট সেকশনে আমাদের জানাবে।
ওকে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু আমাদের নতুন যে সমস্ত ভিডিওগুলো আসছে সেটা তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।